ওয়েলকাম বন্ধুরা, আমি ডক্টর অনিরুদ্ধ পালিত। আজকে শুরু করছি কমপ্লেক্স ইন্টিগ্রেশনের সেকেন্ড লেকচার। হোপফুলি আমার ফার্স্ট লেকচারটা তোমাদের পছন্দ হয়েছে, এবং যদি সেটা পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে জানাও। আর আমি সকলকে রিকোয়েস্ট করব আমার এই লেকচারটা পুরো কমপ্লিট একবার দেখবার জন্য। এখানে অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন রিগার্ডিং কমপ্লেক্স ইন্টিগ্রেশন আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। আগের লেকচারটা কন্টিনিউশন হিসেবে এই লেকচারটাকে ধরা যেতে পারে। তাহলে শুরু করা যাক সেকেন্ড লেকচার অফ কমপ্লেক্স ইন্টিগ্রেশন। আগের দিন আমরা লাস্ট লেকচারটাতে বেশ কিছু ডেফিনেশন নিয়ে ডিসকাস করেছিলাম রিগার্ডিং কমপ্লেক্স ইন্টিগ্রেশন। তো আজকে আর সেই ডেফিনেশনগুলোর ডিটেল কোনো রিক্যাপচুলেশনের মধ্যে যাচ্ছি না। যদি কারোর এই জিনিসটা এখনও পর্যন্ত কোনো রিক্যাপচুলেশন দরকার পড়ে তাহলে তাকে রিকোয়েস্ট করব যে আমার আগের ভিডিওটা একবার একটু দেখে নেওয়ার জন্য। আজকে আমরা এই ভিডিওতে এই লেকচারটাতে যা যা আলোচনা করব সেটা এক করে এখানে দেওয়া হয়েছে। সবার আগে আমরা ডিসকাস করব সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি। আমরা এই থিওরেমটা ডিসকাস করব, বাট এই থিওরেমটার প্রুফের মধ্যে এখন আর ডিটেলে যাচ্ছি না, কারণ আমার মনে হয় কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ফ্লেভারটা ইন দ্যাট কেস হয়তো নষ্ট হয়ে যেতে পারে। যদি তোমরা এই থিওরেমটার সাফিসিয়েন্ট কন্ডিশনের প্রুফ নিয়ে ইন্টারেস্টেড হও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি সেপারেট কোনো ভিডিও আলাদা কোনো সময় বানাবো রিগার্ডিং দ্য প্রুফ অফ দিস থিওরেম। থিওরেমটা কি বলছে? থিওরেমটা বলছে that a continuous function f z, continuous function f of z over a continuous rectifiable curve gamma is integrable. দ্যাট মিনস আমরা যদি কোনো রেকটিফায়েবল কার্ভ কনসিডার করি এবং সেই রেকটিফায়েবল কার্ভের উপরে যদি একটা কন্টিনিউয়াস ফাংশন এফ অফ জেড ডিফাইন করা থাকে, তাহলে সেই ধরনের কন্টিনিউয়াস ফাংশনের উপরে একটা কন্টিনিউয়াস সেই ধরনের কন্টিনিউয়াস রেকটিফায়েবল কার্ভ গামার উপরে যদি একটা কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করা হয়, তাহলে আমরা এই ধরনের ক্ষেত্রে দেখতে পাবো দ্যাট এই ফাংশনটাকে সবসময় ইন্টিগ্রেট করা যাবে। এবার কখন কিভাবে ইন্টিগ্রেট করা যাবে, কি ডিটেলস, সেটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি। হোপফুলি তোমাদের সকলের পছন্দ হবে। বাট এই রেজাল্টে যাওয়ার আগে আমরা এই ধরনের যে ইন্টিগ্রেশন অফ কমপ্লেক্স ভ্যালুড ফাংশন ওভার কন্টিনিউয়াস রেকটিফায়েবল কার্ভ, তার কিছু কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করবার চেষ্টা করছি। এখানে আমরা প্রপার্টিগুলোর প্রুফ নিয়ে ডিসকাস করব না, শুধু প্রপার্টিগুলো নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। প্রুফ বেশ নিয়ে এখন আপাতত ডিসকাস করতে গেলে আমাদের মেইন ইন্টারেস্টটা হয়তো হারিয়ে যেতে পারে, সেই জন্য এগুলো একটার পর একটা থিওরেমের মতন করে আমরা এই প্রপার্টিগুলো এক এক করে ডিসকাস করছি। ফার্স্ট যে প্রুফটা করাতে যাচ্ছি, যে থিওরেম স্টেটমেন্টটা করাতে যাচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাডিটিভ প্রপার্টি অফ ইন্টিগ্রালস। এটা কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে দুটো ফাংশন আমরা যদি কনসিডার করে থাকি, ইফ এফ অফ জেড অ্যান্ড জি অফ জেড are two continuous functions defined over a continuous rectifiable curve gamma, continuous rectifiable curve gamma, so that these two functions f of z
g of z z g of z and f of z plus g of z are all integrable over the curve gamma, then integration over gamma of the function f of z plus g of z dz is equal to integral over gamma f of z dz plus integral over gamma g of z dz, যেটা এই ধরনের ইন্টিগ্রেশন আমরা রিয়েল অ্যানালাইসিসের ক্ষেত্রে করে থাকি। তো সেম টাইপ অফ রেজাল্ট হোল্ড করছে ইন কেস অফ কমপ্লেক্স অ্যানালাইসিস। সেকেন্ড রেজাল্ট আমরা কি কনসিডার করছি, আমরা দুটো আলাদা আলাদা কার্ভ কনসিডার করছি। if f of z is a continuous function is an integrable function, is an integrable function over a continuous rectifiable curve gamma, and the curve gamma have two disjoint two segments, disjoint লিখে দেওয়াটাই ভালো। attached at a single point, then integral over gamma f of z dz is equal to integral over gamma 1 f of z dz plus integral over gamma 2 f of z dz। তো এর যে প্রপার্টিগুলো আমাদের এখানে কোড করব, নেক্সট প্রপার্টি হিসেবে আমরা এখানে কনসিডার করতে পারি দ্যাট এইটুকু পোর্শন যেহেতু কমন, তো আমি এটা বারবার লিখতে হচ্ছে বলে একটু কপি করে পেস্ট করে দিলাম। if f z is an integrable function over a continuous rectifiable curve gamma and k is a complex number, any kind of constant হতে পারে, সেটা constant, then integral over gamma f of k into f of z dz, k into f of z dz is equal to k into integral over gamma f of z dz.
আরেকটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা আলোচনা করব, ইফ f is an integrable function over a continuous rectifiable curve gamma, then we can prove কিভাবে লেখা যেতে পারে, then modulus of f of z dz, simply the modulus of f of z is integrable on the curve gamma, and এটা খুব একটা ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি দেখাতে যাচ্ছি, modulus of integral over gamma f of z dz is equal to integral of over gamma modulus of is equal to, না একটু ভুল লিখলাম, এই জায়গাটায় less than is equal to হবে modulus of f of z dz। এই রেজাল্টটা আমাদের মাঝে মাঝেই কাজে লাগবে। এছাড়া আমরা যে ইন্টিগ্রালটা দেখাতে যাচ্ছি সেটা আমাদের প্রবলেমগুলো ডিল করতে গিয়ে বেশ কাজে লাগবে। এখানে কি বলা হচ্ছে, আমরা f of z একটা ইন্টিগ্রেবল ফাংশন কনসিডার করছি ওভার আ কন্টিনিউয়াস রেকটিফায়েবল কার্ভ গামা, এবং যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো দ্যাট ইন্টিগ্রাল over gamma of f of z dz, এটার modulus of this integral, this can be written in this fashion, এই যে এক্সপ্রেশনটা dz এটাকে আমরা লিখতে পারবো dz dt, t কি জিনিস আগে একটু লিখে নিই, dz dt into dt, dz t জিনিসটা কি, t হলো বলা যেতে পারে এই কার্ভের প্যারামিটার, তাহলে এখানে লিখতে পারি given by z of t is equal to x of t plus I into y of t, comma a less than is equal to t less than is equal to b, then this modulus can be written in this fashion, and এখানে আমরা এই এক্সপ্রেশনটাকে এখানে যেহেতু t ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেট করা হয়েছে, therefore এখন আমরা এটাকে ইন্টিগ্রাল ওভার গামা না বলে আমরা বলতে পারি t এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা হয়েছে, এবং t এর লোয়ার লিমিট হলো a, আপার লিমিট হলো b, আর আমরা এটাকে লিখতে পারবো that this is less than or is equal to integral of this expression, এই মডুলাসটাকে তুলে দিচ্ছি, রাদার এই মডুলাসটাকে আমরা এই ইন্টিগ্র্যান্টের ভেতরে নিয়ে চলে আসলাম, ইন্টিগ্রাল সাইনের ভেতরে, দিস ইজ দ্য ইন্টিগ্র্যান্ট fz ইন্টু dz dt ইন্টু dt, এই ফর্ম্যাটে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। বা আরেকটু যদি এলাবোরেটলি লিখি তাহলে এটাকে এইভাবে লেখা যেতে পারে, দিস ক্যান বি রিটেন অ্যাজ integral of modulus fz dz fz into modulus of dz dt, dz dt কি জিনিস, dz dt বেসিক্যালি আমাদের z প্রাইম, সো dz dt টাকে আমরা এরকম ভাবে লিখতে পারি z প্রাইম of t into dt, fz modulus of fz into modulus of z prime t into dt, the integral from a to b, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার আসছি যে কোনো একটা কার্ভ, সেটা এরকম কন্টিনিউয়াস রেকটিফায়েবল কার্ভ আমাদের ইন্টিগ্রেশনের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, তো এই ধরনের কার্ভ যদি কনসিডার করা হয় তাহলে এই ধরনের কার্ভগুলোর লেন্থ আমরা কি করে কম্পিউট করব।
এটা রিয়েল অ্যানালাইসিসে একটা বেশ convenient result for a function of two variables, any curve on a plane of two dimensional plane. এই ধরনের কার্ভ যদি কনসিডার করা হয় তাহলে সেই ধরনের কার্ভের লেন্থ আমরা কি করে বের করব ইন টার্মস অফ দিস কাইন্ড অফ কমপ্লেক্স ইন্টিগ্রাল। তো এটা আমরা একটা ডিডাকশনের থ্রুতে দেখানোর চেষ্টা করছি। লেন্থ of a curve, continuous rectifiable curve বা continuous curve, rectifiable curve ধরে নিচ্ছি। Curve gamma given by z is equal to xt plus I into yt, where a less than is equal to t less than is equal to b, is L is equal to integral over the curve gamma, integral from a to b modulus of z prime t dt. এই রেজাল্টটা আমি একটু প্রুফ করে দেখাবো, বিকজ এই ধরনের রেজাল্টগুলো ছোটো ছোটো প্রুফগুলো আমাদের এক্সামে কোশ্চেন হিসেবে সিলেক্ট করা যেতে পারে, 3 মার্কসের কোশ্চেন হিসেবে এগুলোকে সিলেক্ট করা যেতে পারে। খুব ইজি প্রুফ। কী করে আমরা কনসিডার করব? আমরা বলতে পারি গিভেন কার্ভ ইজ z of t where a less than t less than b। এবার আমরা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট ইউজ করতে যাচ্ছি। রিয়েল অ্যানালাইসিসে এই রেজাল্টটাকে আমরা বারবার ব্যবহার করে থাকি। দ্যাট একটা কার্ভের প্যারামেট্রিক ইকুয়েশন কি, এক্স হচ্ছে এক্স কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করছে, ওয়াই হলো ওয়াই কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করছে কার্ভের। তাহলে এই ধরনের কার্ভের কার্ভ লেন্থ বের করবার একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা ইউজ করে থাকি। সেটা কি? উই নো দ্যাট দ্য length of a curve is given by the ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে লেন্থটাকে এল হিসেবে যদি রিপ্রেজেন্ট করা হয়, এল ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ds and integral is taken over the curve gamma. That means এই যে ds কি জিনিস? ds হচ্ছে একটা স্মল লেন্থকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর্ক লেন্থ, এলিমেন্টারি আর্ক লেন্থকে আমরা ds দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার সেই ধরনের আর্ক লেন্থের উপরে আমরা যদি ইন্টিগ্রেট করে থাকি টোটাল কার্ভটাকে, তাহলে আমরা টোটাল লেন্থ পেয়ে যাব। এবারে যে ds, এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। ds, এই এক্সপ্রেশনটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ds is equal to ds dt into dt। তারপরে ইন্টিগ্রেশনটাকে এবার টি ভেরিয়েবলের রেসপেক্টে কনসিডার করা হয়েছে। এবার টি ভেরিয়েবলের রেসপেক্টে লোয়ার লিমিট হলো a অ্যান্ড আপার লিমিট হলো b। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ds dt? এই যে ds dt এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি এইভাবে, ds dt is equal to, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, root over of ds dt is equal to, লেখা যেতে পারে root over of dx dt whole square plus dy dt whole square, that is equal to dx dt। মানে এটা কি? dx dt বলতে আমরা এখানে x প্রাইমকে রিপ্রেজেন্ট করছি, সো x প্রাইম t তার হোল স্কোয়ার। আবার dy dt বলতে আমরা y প্রাইম t এটার হোল স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছি। এবার যদি একটু ভালো করে দেখা যায়, এই যে x of t, z of t is equal to x of t plus I into y of t, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা এখানে লিখতে পারি, সো z prime of t, এটা কি হয়ে যাবে? z prime of t is equal to x prime of t plus I into y prime of
t, and hence modulus of z prime of t সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের এই এক্সপ্রেশনটা root over of x prime t whole square plus y prime, and therefore আমরা এই যে ইন্টিগ্রালটা কনসিডার করলাম, ইন্টিগ্রাল ফ্রম a টু b, এই এক্সপ্রেশনটাকে আমরা মডুলাস অফ z দিয়ে মডুলাস অফ z প্রাইম অফ t এইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। তো এই হলো আমাদের পুরো রেজাল্টটা প্রুফ দ্যাট লেন্থ কার্ভ লেন্থ এল, এটাকে আমরা এই ধরনের একটা ইন্টিগ্রাল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। নেক্সট আমরা একটা রেজাল্ট প্রুফ করবার চেষ্টা করছি। এখানে রেজাল্টটাকে কোনো কোনো বইয়ের মধ্যে এম এল ইনইকুয়ালিটি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। রেজাল্টটা কীরকম? রেজাল্টটাতে বলা হচ্ছে দ্যাট এফ আগের মতনই প্রপার্টি এখানে স্যাটিসফাই করছে, তারপর আমরা এইটুকু কপি করে নিচ্ছি। If f of z is an integrable function over a continuous rectifiable curve gamma, then modulus of integral over the curve gamma f of z dz is less than is equal to m into l, where L is the length of the curve gamma, and m একটা পজিটিভ নাম্বার জেনারেলি ধরা যায়, is any number greater than, বা এইভাবে লেখা যেতে পারে, any number such that modulus of f of z is less than or is equal to m for all z belonging to the curve gamma। তাহলে আমরা m is equal to এই ফাংশনটা সুপ্রিমাম হিসেবে ভাবতে পারি, তাহলে m এইরকম প্রপার্টি স্যাটিসফাই করে চলবে। ইনফ্যাক্ট সুপ্রিমামের চেয়েও লার্জার যদি কোনো নাম্বার m কনসিডার করা যায়, তাহলে আমরা এই ইনইকুয়ালিটিটাকে প্রুফ করতে পারি। তো এই ইনইকুয়ালিটিটার প্রুফ আমি এখানে আলোচনা করতে যাচ্ছি। এই ইনইকুয়ালিটিটা প্রুফ করতে গিয়ে আমাদের আগের রেজাল্টটা দরকার পড়বে, লেন্থ ইজ ইকুয়াল টু দিস এক্সপ্রেশন। আমরা অলরেডি যে রেজাল্টগুলো আগে আলোচনা করেছি, সেই সব রেজাল্টগুলোর হেল্প নিয়ে আমরা এগুলোকে প্রুফ করবার চেষ্টা করছি। আমরা এই রেজাল্টগুলো লিখতে পারবো, এই রেজাল্টগুলো আমরা জানি অলরেডি। তো আমরা যদি এখানে ধরে নিই দ্যাট fz is an integrable, আমাদের integrable function over a rectifiable curve gamma, আমরা যদি এভাবে ধরে নিই let fz be an integrable function over a rectifiable curve gamma given by z of t is equal to x of t plus I into y of t, where a less than is equal to t less than is equal to b। তাহলে দেন আমরা যে রেজাল্টগুলো অলরেডি স্ট্যান্ডার্ড রেজাল্ট হিসেবে পেয়ে এসেছি, সেই রেজাল্টগুলো আমি এখানে লিখতে পারবো। দেন আমরা এরকমভাবে লিখতে পারবো, এবং
এবং এখানে আমাদের তার পরবর্তীতে যে রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছে এফ অফ জেড লেস দেন ইজ ইকুয়াল টু এম ফর অল জেড অন দ্য কার্ভ গামা, তাহলে এই কার্ভের উপরে আমরা যেটা দেখাতে পারছি দ্যাট এখানে টি যখন ইন বিটুইন এ অ্যান্ড বি ভেরি করবে তখন এফ অফ জেড, এই এফ অফ জেড ফাংশনটা আমরা লেস দেন ইজ ইকুয়াল টু এম এ ইনইকুয়ালিটাকে লিখতে পারবো। সো আমরা এখানে লেস দেন ইজ ইকুয়াল টু এম ইনইকুয়ালিটাকে ইউজ করতে পারবো। লেস দেন ইজ ইকুয়াল টু এম এখানে আমরা লিখতে পারছি লেস দেন ইজ ইকুয়াল টু এম। নাও এবার যদি আমরা এই এম এটাকে যদি ইন্টিগ্রাল সাইনের বাইরে নিয়ে চলে আসি তাহলে যে এক্সপ্রেশনটা পড়ে থাকছে সেই এক্সপ্রেশনটা সম্বন্ধে অলরেডি আগে ডিসকাস করেছি, দ্যাট দিস এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু এল। সো এটার ভ্যালুটা আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু এম ইন্টু এল। এই হলো আমাদের ইনইকুয়ালিটি প্রুফ। এবার এক্সামে যদি মার্কস সাফিসিয়েন্ট প্রোভাইড করে দেওয়া থাকে তাহলে আমি সবাইকে অ্যাডভাইস করবো দ্যাট দিস এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু এল, এইটুকু আরেকবার এখানে ঠিক আগে যেরকমভাবে প্রুফ করে দেখানো হয়েছে তো সেই পোর্শনটা যেন এখানে ইনক্লুড করে দেওয়া হয়। মোটামুটি 3 মার্কসের একটা প্রুফ যদি দেওয়া হয় তাহলে ওইটুকু পোর্শন ইনক্লুড করে দেওয়াটাই আমার মনে হয় এক্সাম পারপাসে অ্যাটলিস্ট বুদ্ধিমানের কাজ হবে। নেক্সট একটা ডেফিনেশন আমাদের এখানে দরকার পড়বে। ডেফিনেশনটা আমরা আগে অ্যানালিটিক ফাংশন নিয়ে যখন আলোচনা করেছি সেখানে বেসিক্যালি দরকার পড়ে, কিন্তু স্টিল আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে দরকার পড়ছে বলে একবার এই ডেফিনেশনটাকে রিক্যাপচুয়েট করে দিচ্ছি। অ্যানালিটিক ফাংশন কাকে বলে? অ্যানালিটিক ফাংশন কাকে বলা হচ্ছে? লেট এফ অফ জেড be a function defined on a domain D. Domain, what is domain? Domain is actually an open connected set. As because it is an open set, each and every point in this set is an interior point. তো অ্যানালিটিক ফাংশন কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে if আমরা এইভাবে বলে থাকি the function f is said to be analytic at a point p belonging to the domain D if there exists a neighborhood of the point P such that the derivative of the function f exists at every point of the neighborhood of P. তো নেবারহুডটাকে আমরা একটু ক্লিয়ারিফাই করে দিই। নেবারহুডটাকে এইভাবে যদি লিখে দিই n অফ P, এটা ডেল্টা নেবারহুড হতে পারে, কোনো একটা ডেল্টা নেবারহুড যদি কনসিডার করা হয়। সো ইন দিস ডেল্টা নেবারহুড প্রত্যেকটা পয়েন্টে যদি আমাদের দেখা যায় যে এই ডেল্টা নেবারহুডের প্রত্যেকটা পয়েন্টে এনি পয়েন্ট অফ np যদি এবার লিখে দেওয়া যায় শর্টকাটে, তাহলে এই নেবারহুডের প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করে অর্থাৎ ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয়ে থাকে তাহলে আমরা বলে থাকবো দ্যাট দ্য ফাংশন ইজ অ্যানালিটিক অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। আর টোটাল ডোমেনে অ্যানালিটিসিটি যদি ডিফাইন করতে হয় তাহলে বলতে হয় দ্যাট প্রত্যেকটা পয়েন্টেই এই ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা যদি অ্যানালিটিক হয়ে থাকে তাহলে আমরা বলে থাকবো দ্যাট থ্রুআউট দ্য ডোমেন দ্য ফাংশন ইজ অ্যানালিটিক। এই ডেফিনেশনটা কেন ইন্ট্রোডিউস করলাম? বিকজ আমাদের এই একটা খুব ইম্পর্ট্যান্ট রেজাল্ট কাজে লাগবে। সেই রেজাল্টটা আপাতত থিওরাম হিসেবে এখানে প্রেজেন্ট করছি, আমরা এই রেজাল্টটা প্রুফ করব পরবর্তী চ্যাপ্টারে গিয়ে। রেজাল্টটা কি বলা হচ্ছে? রেজাল্টটাতে বলা হচ্ছে ইফ f is analytic
if f is analytic in a domain D and there are there are 2 points and and a comma b belongs to the set D, তার মানে a আর b হচ্ছে ওই সেটের দুটো পয়েন্ট, এখানে ক্যাপিটাল A আর ক্যাপিটাল B দিয়ে রিপ্রেজেন্ট করছে দুটো পয়েন্ট, then integral of f along any curve joining A and B and lying entirely within D is independent of the curve. It is thus written as integral from A to the point B f of z dz. কি বলা হচ্ছে একটা ডোমেইনের মধ্যে যদি দুটো পয়েন্ট কনসিডার করা হয় a আর b, এবার a আর b কে জয়েন করে এমন একটা কার্ভ যদি কনসিডার করা হয় দ্যাট লাইজ এন্টায়ারলি উইদিন D, তাহলে এরকম যত কার্ভই কনসিডার করি না কেন দ্যাট লাইং এন্টায়ারলি উইদিন D জয়েনিং দ্য পয়েন্টস A and B, এই ধরনের যে কোনো কার্ভ যদি কনসিডার করা হয় তাহলে এই প্রত্যেকটা কার্ভ বরাবর এই অ্যানালিটিক ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করি তাহলে প্রত্যেকটা কার্ভ বরাবর এই ইন্টিগ্রালটার ভ্যালু সবসময় সমান হবে, এবং সেই জন্য বলা যেতে পারে A আর B এই দুটো এন্ড পয়েন্টকে জয়েন করে যে কার্ভটা তৈরি করা হবে সেই কার্ভের উপরে এই ইন্টিগ্রালটা সাইন ডিপেন্ড করে না। তার মানে এগুলো কিসের উপর ডিপেন্ড করে? এগুলো কেবলমাত্র দুটো এন্ড পয়েন্ট A আর B, লোয়ার লিমিট A বলা যেতে পারে স্টার্টিং পয়েন্ট A অ্যান্ড দ্য ফাইনাল টার্মিনেটিং পয়েন্ট B, এই ফাইনাল পয়েন্ট B এর উপর ডিপেন্ড করছে। তো সেই জন্য আমরা বলতে পারি দ্যাট দিস ইন্টিগ্রাল ডাজ নট ডিপেন্ড আপন দ্য পাথ of integration, but this integral is independent of the path joining A and B provided that path lies entirely within the domain D. আমাদের এই ভিডিওটার লেন্থ বেশ মোটামুটি বড় হয়ে যাচ্ছে, মোটামুটি হাফ অ্যান আওয়ার অলরেডি হয়ে গেছে এই ভিডিওটা, তো সেই জন্য এই ফার্স্ট পার্টের এই লেকচারের ফার্স্ট পার্ট আমি এখানেই শেষ করছি। তোমরা এই ভিডিওর আমি কন্টিনিউ করে যাব তোমাদের এই ভিডিওটা ইন দ্য সেকেন্ড পার্ট। আমরা সেই সেকেন্ড পার্টে গিয়ে একটা এক্সাম্পল কনসিডার করব, এক্সাম্পল অফ ফাংশন অফ কমপ্লেক্স ভ্যালুড ফাংশন ও ডিফাইন্ড ওভার কন্টিনিউয়াস রেকটিফায়েবল কার্ভ। এবার সেই কন্টিনিউয়াস রেকটিফায়েবল কার্ভগুলো কীভাবে তাদের ইকুয়েশনগুলো আমরা কনস্ট্রাক্ট করতে পারি এবং এই ইন্টিগ্রালটা কীভাবে করতে পারি সেটা একটু সময় নিয়ে দেখতে হবে। সেই জন্য এই ফার্স্ট পার্টটা আমি এখানেই কমপ্লিট করছি, সেকেন্ড পার্টে আমি কন্টিনিউ করে যাব। তোমাদের সকলকে সেই জন্য রিকোয়েস্ট করছি যে তোমরা সেকেন্ড পার্টটা একটু মন দিয়ে দেখো, সেখানে যে টাইপের এক্সাম্পল ডিসকাস করছি সেগুলো এক্সামে আসার মতন একটা এক্সাম্পল। তাছাড়া তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তোমরা প্লিজ এটা একটু লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর এই সামনে তোমাদের এখানে নিচে যে বেল বাটনটা আছে সেই বেল বাটনটাকে একটু প্রেস করে দাও যাতে তোমাদের যে কোনো রকম নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা যেন পেয়ে যাও। তো ফার্স্ট পার্ট আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।